नमस्कार बंधुरा तुम्हारे रंजीब सर आज के इतिहास जेनारेल तुम्हारे सेकेंड सेमिस्टारे लास्ट मिनिट सजेशन दिच्छी আমাকে অনেকেই বলেছিল স্যার মাইনর মেজর এবং অনার্স তিনজনের ক্ষেত্রে এই সাজেশনটা প্রযোজ্য। কেন এই সাজেশনটা আমি আগেও দিয়েছি ইতিহাসে, কিন্তু এই সাজেশনটা হচ্ছে তোমাদের মাত্র 5টা থেকে 6টা কোশ্চেন করলেই বড় কোশ্চেন কমন পাবে, যেটা তোমাদের 10 মার্কস 20 মার্কসের আসে, এবং তার সাথে সাথে 5 মার্কসের কোশ্চেনও কমন পাবে মাত্র 6টা 7টা কোশ্চেন করলে। ঠিক আছে, কোশ্চেনগুলো একবার দেখে নাও ভালোভাবে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো, প্রাচীন চীনে সাং আমলের রাজ্য ব্যবস্থা, পশুপালন যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, প্রাচীন গ্রিক ঐতিহাসিক তুর্কিডিসের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু বড় কোশ্চেন আছে এবং কিছু কোশ্চেন প্রথমের দিকে আছে। আমি স্টার দিতে পারিনি, আগের ভিডিওটা দেখতে পারো যেইগুলো স্টার দেওয়া আছে প্রথমের দিকে। আর 5 মার্কসের কোশ্চেন নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নবপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো, পুরাতন নবপ্রস্তর যুগ বলতে কী বোঝো, পার্থক্য লেখো, মেহেরগড়ের সংস্কৃতি আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করো, কোশ্চেন কমন আসবেই আসবে। এছাড়া তার সাথে সাথে দেখো মেগালিথ সম্পর্কে আলোচনা করো, মেগালিথটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, প্রাচীন মিশরীয় সভ্যতা টিকা লেখো, প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা করো। মিশরকে নীলনদের দান বলা হয় কেন, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 মার্কস এবং বড় কোশ্চেনও। ঠিক আছে, কারোর যদি পিডিএফ লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, পিডিএফ পেয়ে যাবে এবং 100% কমন পাবে। কেন আমার 15 বছরের অভিজ্ঞতা আছে ইতিহাসের ওপরে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করো, আর কারোর পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপ করবে। প্রথমের কোশ্চেনগুলো একটু ভালোভাবে করবে, ওই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট।